আরও ভয়াল রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ৬টি স্থানের আগুন। ২৪ ঘন্টায় প্যালিসেডেই নতুনভাবে পুড়েছে ১,০০০ একর এলাকা। ঝুঁকিতে আরও অর্ধলক্ষ ঘরবাড়ি স্থাপনা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। মরার উপর খাড়ার ঘা। ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে ৭০ মাইল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। ৪ দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা, বরং দাউ দাউ করে ৬টি এলাকায় জ্বলছে আগুন। ২৪ ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও ১,০০০ একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল। ঘন্টায় ৭০ মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা। কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে ১.৫ লাখের বেশি বাসিন্দাকে। আরও ১,৬৬,০০০ মানুষকে বাড়ি ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১২,০০০-এর উপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও অর্ধলক্ষ। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা। এখনই শেষ হচ্ছে না এই দাবানল। আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা, বাড়তে পারে প্রাণহানিও। প্রত্যাশা এই সংখ্যা ৩ অঙ্কে পৌঁছাবে না। ক্যালিফোর্নিয়ার সহায়তা এগিয়ে এসেছে প্রতিবেশী ৭ রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। মোস্তফা